আঙ্গর দাদা তো ফুটবল খেলতো, প্রতি ম্যাচে ৩৫টা ৪০টা করে গোল হইতো, কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না। আমার দাদা খেলতো ক্রিকেট বল, লুয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো, লুয়ার ব্যাট বইটা দিত গা। এ বন্ধু, বাংলাদেশ তো আজকাল ঠকছে, হারাম দাদার একটা ম্যাচ জিতা পাই না। ভাবদাসি এগুলার কান্দা রাহাম, ২ দিন পরে তো এগুলা গুহালে ভাত খাইবো। এই যে খাবারটা দিতাছি না, ও একটা কামনা রাখ পাবি না। এটা তুই কি শুনাইলি রে? হ্যাঁ, খেল খেলছে আঙ্গর দাদারা, এইরকম বড় ক্রিকেট বল আছে, ৩ জনে মিললা মারছে, দাদা এল্লাই বাড়ি মারছে, সীমামা পার হইয়া আর ২ গ্রাম পার হয়ে গেছে গা। আর অহনাই রে খেল খেলে শেষ করে আসছে রে। তোর দাদা ক্রিকেট খেলতো, আঙ্গর দাদা তো ফুটবল খেলতো, প্রতি ম্যাচে ৩৫টা ৪০টা করে গোল হইতো, কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না। না মানে আঙ্গর দাদির লগে খেলা পাইছে না, আঙ্গর দাদি একটা খেলোয়াড় আছিল, এ দুমুলে ২০-৩০ জনের লগে খেলতো। কি শুনাইলি রে? হ্যাঁ, না না, আমি এই হারামজাদাগুলোর কথা কই, এরা কোন ধরনের ক্রিকেট খেলে? এটা খেল খেলে বাড়ি মারে তো সীমামায় পার হওয়া হয় না। আরে সীমা না, সীমা না, আঙ্গর দাদা খেলতো বল। মেসি বলে আঙ্গর দাদার লগে ৫ দিয়ে একটা না ৬ মাস দৌড় মারছে, তাও দাদার একটা পুরা ধরার পাইছে না। এটা তুই কি শুনাইলি রে? হ, তোর দাদা খেলতো ফুটবল, আমার দাদা খেলতো ক্রিকেট বল, লুয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো, লুয়ার ব্যাট বইটা দিত গা। কি কস? তোর দাদা এদুম প্লেয়ার আছিল, আঙ্গর দাদাও বেড়া খেলোয়াড় আছিল। একবার আর শট মারছে বল মাদে, বল যায় স্টেডিয়ামের গ্যালারি ভাঙ্গি আসছে। হ্যাঁ, তাহলে তোর দাদা তোর দাদির লগে পাইলো নাকি? আমি বুঝি না, দাদা তো বহুত বড় বড় স্টেডিয়ামে খেলছে, কিন্তু দাদির স্টেডিয়ামের সীমানা খুঁজে পাইছে না। বেড়া বড় আছিল মনে হয়। হ, ওই কথাটাই, দাদা যেহেতু বিশাল খেলোয়াড় আছেন, আমি তো দাদার নাতিন, কিছুটা শিখছি। এই ইংল্যান্ড খেলা হয় না, অন্য আমারে লয়ে যায় খেপ খেলবার লাগিয়া। আর ইংল্যান্ডের সরকার না, ছোটখাটো খেলা হইলে আমারে ডাক দেওয়া ছাড়া খেলা শুরুই করে না, ওই খেলাটাই খেলি আমি। হ, আঙ্গর দাদাও আমার যাইতে সময় শিখাইতে হয়ে গেছে। কইলো, নাতিন দেখ, আমি তো বেড়া খেলোয়াড় আছিলাম, তোর তো ওল লাগবো। পরে আমি মোটামুটি এখন বালাই খেলি। ওই যে এমবাপ্পির বদলে ওইদিকে ফাইনাল খেলাটা আমার তুলবার চাইছিল। হ্যাঁ, আমারটাও না, ও বিরাট কোহলি আছে না, আর পাকিস্তানের যে রাশেদ খান আছে, এরা বুদ্ধি পরামর্শ নেয়, আমি আবার শিখাই দিই কিভাবে মারলে বাউন্ডারি হইব, কিভাবে মারলে ৬ ছক্কা হইব, ওগুলো পরামর্শ দিই। শেষ করে আছে রে। আর মনে করি যে এই সামনের মাসে বিসিবি আমারে ডাকছে, বুদ্ধি পরামর্শ চাইতাছে কি মিলে ক্রিকেট খেলাটা উন্নত করুন, যা ফুটবল খেলা পরামর্শ দিবার পাইম, অতটা দুর্বল না, এই খেলে পরামর্শ দিয়ার লাগা চিন্তা হচ্ছে সামনের মাসে যাইবাম। বেতন আবার কইছি যে কোটি টাকার নিচে হইতো না, কারণ আমার দাদা তো বিশাল খেলতো। কি রে, তুই জীবনে ব্যাটা তো নিছিলি, আর যে বড় বড় গপ পড়তাছস, মাথা তো নষ্ট হয়ে গেল। আরে আমি না, আঙ্গর দাদা বিশাল খেলতো না রে। আমি তো জানতাম তোর দাদা চেরাতে বসিতে মাছ মারতো। ও, তোর দাদা মাছ মারতো? আঙ্গর দাদা আছিল খেলুয়ার, ইংল্যান্ডে কয়েকদিন বরাবরই খেলতো, লিগে ডাকতো ইংল্যান্ডের। এই তোর দাদা না বাড়ি বাড়ি ঘুরে ফিরার মধ্যে বয়া চুল কাটতো মাইছের, নাফিত না আছিল তোর দাদা? তোর দাদা খেলো আর কোন দিনের আছিল রে? ও, তোর দাদা চুলালা খাইতো। তুই অত বেড়া আসাপসি মারলি, তোর দাদা বলে লুয়ার ব্যাট দিয়ে গেলতো, লুয়ার ব্যাট বলে ভাঙে গেত। এই তোর বংশের মধ্যে কেউ টিকার বলা তো নিছে, আর ইনো বড় বড় গপ করস, এই তোর দাদা জীবনে রাখে তো খেললা দেখছে, আইরা বড় বড় গপ্প মারাইতাছ, যাইতাছ। বন্ধু এগুলো বলতো না, আমরা যাই গিয়া। না, এখন লাগে আঙ্গুর বন্ধু না। হ্যাঁ, আমরা যে খেল খেলছি আঙ্গুর দাদারাও খেলছে, আমরা না বাংলাদেশ ক্রিকেট খেলা ফুটবল খেলা পরিবর্তন ঘটাইবা। হ্যাঁ, আমার দাদা আছিল খেলুয়ার,